যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভয়াবহ হামলা থেকে অল্পের জন্য বেঁচে যান ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তবে নিহত হয়েছেন বাবা আয়াতুল্লাহ আলী খামেনি সহ পরিবারের অন্য সদস্যরা। হামলার সেই রোমহর্ষক বর্ণনা উঠে এসেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের হাতে। ফাঁস হওয়া অডিও রেকর্ড থেকে জানা যায়, বিস্ফোরণের মাত্র কয়েক মিনিট আগে ব্যক্তিগত কাজে ভবনের বাইরে পা রাখায় প্রাণে বেঁচে যান মোজতবা খামেনি। তবে মিসাইলের আঘাতে তার পা ক্ষতিগ্রস্ত হয় এবং ধ্বংসস্তূপে পরিণত হয় পুরো ভবন। হামলায় মোজতবার স্ত্রী সন্তান ঘটনাস্থলেই নিহত হন। তার ভগ্নিপতির দেহ ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়, এমনকি শরীর শনাক্তেও কেবল কিছু অংশই পাওয়া যায়। একই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি, আইআরজিসি প্রধান মুহাম্মদ পাকপোর ও প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসির জাদেহ সহ শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারাও নিহত হয়েছেন। দ্য টেলিগ্রাফ জানায়, ফাঁস হওয়া রেকর্ডটি নিহত আলী খামেনির কার্যালয়ের প্রধান মাজাহের হুসেইনির। গেল সপ্তাহে তেহরানে এক বৈঠকে ভয়াবহ হামলার বর্ণনা দেন তিনি। প্রতিবেদন অনুযায়ী খামেনি পরিবার ও ইরানের শীর্ষ নেতৃত্বকে একসঙ্গে সরিয়ে দেওয়ার পরিকল্পনায় খামেনির বাসভবনে হামলা চালানো হয়। হুসেইনি আরও জানান, হামলা এতটাই শক্তিশালী ছিল যে ইরানের সামরিক প্রধান মুহাম্মদ সিরাজির দেহ ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়। তাকে শনাক্তে কেবল কয়েক কেজি মাংস অবশিষ্ট ছিল। এছাড়া খামেনির জামাতার মরদেহ পাওয়ার পর দেখা যায় তার মাথা দ্বিখণ্ডিত হয়ে আছে। এদিকে মোজতবা খামেনির শারীরিক অবস্থা প্রকাশ্যে না আসা নিয়ে জল্পনা বাড়ছে। এখন পর্যন্ত তিনি জনসম্মুখে হাজির হননি, কেবল রাষ্ট্রীয় টেলিভিশনে একটি লিখিত বার্তা পাঠিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তার বেঁচে থাকা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। বরকতুল্লাহ, সময় সংবাদ।